এই হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বিকেলবেলা উঠে গাছে জলগুলো দিয়ে নিয়েছি, কারণ এখন যা মারাত্মক গরম পড়েছে, তো গাছগুলোকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা সম্ভব নয় দুবেলা জল না দিলে। দেন আমার কাছে এসেছিলো আশা, তো আশা আর আমি চলে গেছিলাম রেডি হয়ে মিয়ামরে কেক কিনতে। ওখানে গিয়ে খুবই কনফিউশন, কোনটা ছেড়ে কোনটা নেব। তারপর একটা কেক পছন্দ হলো, বাট সেটা আমি কোনোদিনও ট্রাই করিনি বলে সাহস করে কিনতে পারলাম না। তারপরে দেন চকলেট কেকই নিলাম, আর এখানে ওর নামটা লিখে নিচ্ছি। আজকে বার্থডে হচ্ছে ওয়াসিমের। সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, এতটাই আওয়াজ হচ্ছে যে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না আওয়াজটা। সো প্লিজ ইগনোর দিস নয়েজ। আমাদের কেক নেওয়া ডান, তো আমরা বেরোই। দেন ও আমাকে বলে যে একটু ফুচকা খাবে। আমি বললাম ওকে চ ফুচকা খাবো। কেকটাকে কোথায় রাখবো, তো সেই কারণে ভ্যানের হ্যান্ডেলের মধ্যেই ঝুলিয়ে রেখেছিলাম, কারণ অত বড় কেক নিয়ে তো আর ফুচকা খাওয়া পসিবল না। দিচ্ছে না আমাকে, প্রাকৃত দেখো দিয়ে রেখে দিয়েছে। ভাঙা ভাঙা দিচ্ছে তো, দেখো কি অবস্থা। দেখেছিস আশা, আমার মায়ের পুরোনো দিনের ছবি দেখ। এই এটা আমার মায়ের নতুন তখন বিয়ে হয়েছে, দেখ। এই মহিলা আর এই মহিলা, দেখ না এখন কি খারাপ আছি বলতো? না না, সেই জন্য অনেক ভালোই আছে। ও তখন রাস্তা দিয়ে যেতে আর দেখতে এরকম করে। ও আমাদের এখানে রাস্তা দিয়ে যাওয়ারও কোনো সিন ছিল না। তাহলে কিরম করে প্রেম করলে? বলো না, কিরম করে প্রেম করে প্রেমটা করলে বলো। আর ওসব মনে নেই। না বলবে না, বলবে না, না বলতে চাইছে না। না না বলতে দেখছে ভিডিও হচ্ছে, আরো বলবে না। এই ভিডিও করবি না, ভালো লাগে না। আমরা ভিডিও করবি না। একটু ওটা ওটা তোকে আসতে সেই আমরা যদি সাইডে ওদের মতো প্রেম করতাম তাহলে একটু ভালো হতো। ওই জন্যই তো আমাদের গুলো টেকেনি, ওই জন্যই তো বলছি তোমারটা বলো। হ্যাঁ এটাই ঠিক কথা। তোমাদের বিয়ে হচ্ছে তখনও বিয়ের কি তাও জানি না। 19 বছর না কত বছর বয়সে বিয়ে হয়ে গেছে তখন। 19 বছর বয়সে 19 বিয়ে হয়নি, 19 বছর বয়সে বর্ষা এর জন্ম হয়ে গেছে আমার। 19 বছর বয়সে আমি হয়ে গেছি, আর আমার এখন কত বছর বয়স? আমি বিয়েই হলো না আমার। 11 ক্লাসে গাইস আমার বিয়েই হলো না। 11 ক্লাসে পরীক্ষা দিয়ে তারপরে পালিয়ে গেল বলে আমাকে কুটুম করে বিয়ে দিয়ে দিল। পালিয়ে গেছিল আমার বোন, পালিয়ে গেছিল তো বিয়ে ঠিক সব, আর আমার বোন পালিয়ে গেছিল। এই ভিডিওটা কিন্তু মাসি দেখবে, আর মাসি বলবে তোর কি এটা বলাটা খুব জরুরি ছিল? না আমি পালিয়ে গেছি, ভিডিও করবি না কিন্তু আমি পালিয়ে গেছি এটা বলাটা কি খুব না, এগুলো দিবি না। খুব জরুরি ছিল যে আমার বোন পালিয়ে গেছে? আর সব ছাপানো হয়ে গেছিল, নিয়ে মাসি তোমার নাম এখানেও কেচ্ছা। তোমার বোন, তোমার দিদি, বারকা বাহেন, সব ঠিক হয়ে গেছে, বিয়ে তখনও চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, কেকটা নিয়ে আসি। তো তোমরা দেখতেই পেলে কত গল্প আড্ডা আর কি হচ্ছিল। আমার মা একটু রসুকে মানুষ, ঠিক আছে। আমরা এই টাইপের গল্প করতে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, বেশ ভালোও লাগে। দেন এখানেই ওয়াসিমের কেক কাটা হচ্ছে। যদিও আমাদের গল্পের মাঝে ওয়াসিমও পার্টিসিপেট করেছিল, ও জাস্ট মজা নিচ্ছিল বিষয়গুলো। আজ ওয়াসিমের বার্থডে বলে মনীষা আমাকে পাগল করে রেখে দিয়েছে, বলছে ওর জন্য কিছু রান্না করো, এ করো ও করো, কিছু একটা করো। তো আমি বললাম দেখ ও খাবে না, ওদের তো রোজা চলছে, ঠিক আছে, তো সেই কারণে ও খাবে না। আমার এই বিষয়গুলো নিয়ে খুব একটা জানা নেই, অভিজ্ঞতা নেই। তো ও আমাকে বারণ করেছিল যে রোজা চলাকালীন সেরকম কিছু করবি না, মানে কেকটাও কাটতে নেই। তো আমি ওকে বলেছিলাম, ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে অন্তত কেকটা তো কাট। তো ও বলছিল ঠিক আছে কেক কাটো, বাট কিছু করিস না। যাই হোক, আজকে সন্ধ্যাটা এইভাবেই মজা করে কাটালাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই।